আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা আলীর হায়দারি হাক দিতেছি। এই মন্ত্রটা আপনারা মানে এটাতে এটার কাজ হচ্ছে এই যে কোনো জিনপুরি দেবদেবতা যদি রোগীর শরীরে এসে বিরক্ত করে বা ক্ষতিকারক সমস্যা করে, তাহলে এটার মাধ্যমে সে জিনপুরিকে তাড়াইয়া দিতে পারবেন। সে জিনপুরি ওখানে থাকতে পারবেন। এই মন্ত্রটা যদি আপনারা ডাইরেক্ট 7 বার দম করে যদি রোগীর মস্তকে দম করেন, তারপরেও চলে যাবে। আর যদি তেলের উপরে যদি দম করে তার নাকে মুখে চোখে লাগাই দেন, তাতেও চলে যাবে। পানির উপরে দম করে যদি তাকে একটু মস্তকে ছিটা মারেন, তারপরেও চলে যাবে। এটা জিনপুরি দেবদেবতা ইত্যাদিকে মানে তাড়ানোর জন্য করে এই বিদ্যাটা। তো অবশ্যই বিদ্যাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা আমি সুন্দরভাবে পড়ে শুনাইতেছি। মন্ত্রটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে মন্ত্রের ভিতরে কী কথাটা উল্লেখিত আছে। তো মন্ত্রটা আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। বিসমিল্লা বলিয়া আলীর হাজরি হাক করিলাম স্মরণ, আল্লাহ রাসুলের নাম লইয়া হায়দারি হাক করিলাম চালান। সপ্তম আকাশে যাইয়া আলীর হায়দারি হাক সারে, আর আল্লাহর আরশ তখন থরথরাইয়া কাঁপে। আল্লাহ বলে, ওহে আলী হও মেহেরবান মেহরান, পাতালের যত দুষ্ট দেও দানব জিনপুরি মারিয়া করো খান খান। আল্লাহর হুকুম পাইয়া আলী পাতালে চলিল, পাতালে যাইয়া আলীর হায়দারি হাক সারিল। পাতালের পাতালের দুষ্ট দানব তরাসে পালাইল। আলী 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 বলিয়া অমুকের দেহে মারলাম ফু, অমুকের দেহের দোষী ছুটিয়া পালায়, ইয়া আলী ইয়া আলী ইয়া হু। এই আবারও বলতেছে, আপনারা শুনেন। বিসমিল্লা বলিয়া আলীর হায়দারি হাক করিলাম স্মরণ, আল্লাহ রাসুলের নাম লইয়া হায়দারি হাক করিলাম সালাম। সপ্তম আকাশ যাইয়া আলীর হায়দারি হাক সারে, আল্লাহর আরস তখন থরথরাইয়া কাঁপে। আল্লাহ বলে, ওয়ে আলী হও মেহরান, পাতালের যত দুষ্ট দানব জিনপুরি মারিয়া করো খান খান। আল্লাহর হুকুমে পাইয়া আলী পাতালে চলিল, পাতালে যাইয়া আলী হায়দারি হাক ছাড়িল। পাতালের দুষ্ট দানব তরাইসে পালাইল। আলী আলী বলিয়া অমুকের দেহে মারলাম ফু, অমুকের দেহের দোষে ছুটিয়া পালাইয়া আলিয়া আলিয়া হু। এই মন্ত্রটা আপনারা হয়তো জানেন না। অনেকে বলতে পারেন যে আলীর মন্ত্র দিয়ে কখনো জিনপুরি যাবে না। আসলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে আলীর হায়দারি হাকের শক্তি কতটুকু। একদিন আমার নবীজি দিনের আলো মানে কালেমার দাওয়াত এক জায়গায় দিতে গেছিল। তো অনেক দূর পথে গেছিলো। যাইতে যেতে এক সময় এক জায়গায় যা দেখে, এক এলাকার ভিতরে বাড়ি ঘর সবই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই এলাকার ভিতরে কোনো মানুষজন থাকে না। তো নবীজি একটু আশ্চর্য হলো যে এত সুন্দর বাড়ি টাড়ি আছে কিন্তু অথচ মানুষ নাই, এর কারণটা কোথায়? তখন নবীজি বলতেছে যে নবীজি একটু নবীজি একটু আধ্যাত্মিক, নবীজি তো সবই জানে, তো এটা তো আর বলার কিছু নাই। নবীজি একটু ধ্যানের মধ্যে পড়ে দেখে যে এই জায়গাটার ভিতরে অনেকেই বলে ধ্যানে দেখে, অনেকেই বলে যে এক ব্যক্তি এখানে খবর নিয়ে আসছিল, যে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই ব্যক্তি বলছিল যে এই এলাকার ভিতরে জিনের অত্যাচারের কারণে কোনো মানুষ থাকতে পারে না, জিনেরা দেখলে পারে তাকে মাইরা ফেলায়। এই ভয়তে এলাকাবাসীরা সবাই চলে গেছে এই এলাকা থুয়ে। তখন নবীজির মনটা একটু খারাপ হলো এবং নবীজি কিছু সাহাবিকে, সে জিন জাতি কোথায় থাকে সেটাও বলে দিয়েছিল। সেটা বলে দিয়েছিল যে একটা কূপ আছে, ওই এলাকার ভিতরে একটা কূপ আছে, নির্জন একটা কূপ, সেই কূপের ভিতরে জিন জাতিরা থাকে। তখন নবীজি কী করলো, যে কিছু সাহাবিকে সেই কূপের ধারে পাঠাইলো, যে জিন জাতিকে নবীজির কথা বলার জন্য, যে আমার কথা বলো যাতে জিন জাতিরা এখান থেকে যাতে সরে যায়। তখন কিছু সাহাবিরা ওই নবীর আদেশ পাইয়া ওই কূপের ধারে যায়, দেখে যে জিন জাতিরকে তারা কূপের ভিতরে আছে এবং জিন জাতির যে একজন সর্দার আছে তাকে বলছিল যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি আদেশ করছে আপনারা এখান থেকে চলে যাবেন এবং কোনো ব্যক্তির ক্ষতি করতে পারবেন না। তো সেই জিন জাতিরা নবীর কথা একটু অমান্য করছিল, যার কারণে এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণ করে যে সাহাবিরা পর্যন্ত ভয় খাওয়া যায়। যখন সাহাবিরা ভয় খায়া গেছে এবং এক সাহাবিকে আঘাতও পর্যন্ত করছিল, তখন সেই সাহাবি ওখানেই পড়েছিল। বাকি সাহাবিগণ নবীর কাছে যা বলতেছে যে
এসব জিন খুবই খতরনাক জিন এবং খুবই দানবের মতন তাদের আকৃতি, তাদের সাথে লড়াই করে সম্ভব না। তখন নবীজি একটু টেনশনে পড়ে মাওলা আলীকে স্মরণ করে এবং মাওলা আলীকে দিয়ে পাঠায় যে আলী তুমি যাও জুলফিকার হাতে নিয়া। তখন মাওলা আলী কী করলো, না প্রথমে আলী বলছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি সেই জিন জাতিকে খতম করে দিয়ে আসবো। তখন নবীজি আদেশ করলো, যেহেতু অনেক সাহাবী ওখানে গেছিলো, কারোর কথা মানে না, বরঞ্চ আঘাত করছে, সেই জন্য করে মাওলা আলীকে পাঠাইছিল। মাওলা আলী যাইয়া সেই কূপের ধারে যাইয়া প্রথমে সেই জিন জাতির বাদশাকে বলছিল যে তুমি যদি ভালো চাও এখান থেকে সরে যাও, না হলে আমার হাতে তোমাদের মৃত্যু হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই কথাটা মানে নাই। না মানার কারণে আলী স্বয়ং এই কূপের ভিতরে ঝাঁপ দেয় এবং সমস্ত জিন জাতির সাথে লড়াই করে। লড়াই করতে করতে মানে অসংখ্য জিন জাতি তিনি ওই জুলফিকার দিয়ে মেরে ফেলাইছে। এবং যখন হাঁক ছাড়ে তখন জিন জাতিরা, সমস্ত জিন জাতিরা কাঁপা শুরু করে। জিনের যে মিন বাদশা ছিল ওই পর্যন্ত খবর পায়ে গেছে। তো এই মানে ওখানে যে এত এত অসংখ্য জিনকে মারছিল যে তখন জিন জাতির বাদশা এসে বলে যে আমাদের এই ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই যে যে জিন জাতিরা আছে আমি এদেরকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে মানুষ পর্যন্ত থাকবে না। তখন আলী বলছিল যে ঠিক আছে তোমরা থাকতে ওরা সমস্যা নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে না, মানুষের ক্ষতি করলে কিন্তু রেহাই পাবে না। যেহেতু আমার নবীজি বলছে তারপরে তোমরা কথা মানো নাই, অমান্য করছো, সেজন্য করে আমি আসছি। তো যাই হোক, সেই আলীর হায়দারি হাকের শব্দ, এই হাকের মন্ত্র, এসব দ্বারা জিনপতিকে তারাইতে কোনো ব্যাপারই না। কিন্তু এগুলোর প্রতি অন্তত বিশ্বাসটা বেশি থাকতে হয়। বিশ্বাস যদি না থাকে এইসব বিদ্যাতে কখনোই কাজের রেজাল্ট নিতে পারবেন না। এবং অনেকেই আছে মাওলা আলীকে ঠিকঠাক করে চিনেও না। তারা যদি এসব বিদ্যা কাজে লাগায় তাদের কমজোরি হবে, শক্তি কমজোরি হবে, কেননা মাওলা আলীকে সে সম্পূর্ণরূপে চিনতে পারে নাই। তো যাই হোক, এই ছিল ঘটনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেল আছে, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন চ্যানেল, ওখানে এইসব হাজিরি হাক অনেক কিছু পাবেন, ওখানে ভালো ভালো জিনিসগুলোই ওখানে পাবেন। ওখানে বান বিচ্ছেদ বশীকরণ একটু কম দেবো, কিন্তু এই শান বান হাক হায়দারি এসব বেশি দেবো। তো যাই হোক, পাতা খেলার মন্ত্র ওখানে বেশি দেবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।